আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজ তোমাদের জন্য মেডিএজের পক্ষ থেকে মেডিকেল প্রশ্ন সলভ এবং মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা বিশ্বকাপের সময় ভিডিও দিব বলে কথা দিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম যে ভিডিওটা কোষ ও কোষ এর গঠন অধ্যায়ের উপর ভিডিওটা কিরকম হইতে পারে সেই ভিডিওটা আমরা দিচ্ছি। আশা করি তোমাদের সবার জন্য উপকার হবে। শুধু প্রশ্ন সলভ না, কিভাবে প্রশ্ন সলভ করতে হয়, কিভাবে প্রশ্ন অ্যানালাইসিস করতে হয়, কিভাবে প্রশ্ন প্যাটার্ন ধরতে হবে, সবগুলা জিনিস আমি তোমাদেরকে শেখাই দেবো। আশা করি সবার জন্য উপকার হবে। তো সবাই মনোযোগ দিয়ে দেখবা এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে এই অধ্যায় বা এই ভিডিওগুলো ছড়াই দিবা, ঠিক আছে? একটু শেয়ার করবা যাতে সবাই উপকৃত। এবং প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক। প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক। তাহলে প্রশ্ন তোমাকে আগে প্যাটার্ন ধরতে হবে, কি কোন টপিক থেকে প্রশ্নটা আসছে এবং কোন ধরনের প্রশ্ন বলছে। প্রথম বলছে প্রাণীকোষ বিষয়ে কোনটি সঠিক। প্রথম দেখো কোষ বলছে, তার মানে টপিকটার নাম হচ্ছে কি কোষ। টপিকটার নাম কি কোষ, তোমার অন্য কোনো টপিকে যায় না, কোষ। তারপর বলছে প্রাণীকোষ, তার মানে স্পেসিফিক করে দিচ্ছে প্রাণীকোষ, ঠিক আছে? তারপর কি আসলো, সঠিক কি ব্যাঠিক। প্রশ্নটা আছে সঠিক কি ব্যাঠিক। তাহলে তুমি দেখো এখানে আমরা প্রশ্ন যদি একটা দেখি, এক নাম্বার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি কোষ, টপিকের নাম কোষ, তারপর হচ্ছে কি প্রাণী কোষ, তারপর হচ্ছে অর্থাৎ একেবারে স্পেসিফিক করে দিচ্ছে প্রাণী কোষ, তারপর হচ্ছে সঠিক ব্যাঠিক। তো আমরা এখন সঠিক ব্যাঠিক দেখার জন্য এখানে যে অপশনগুলো আছে, অপশনগুলো একটু চেক করে যাই কি কি অপশন আছে। দেখো ঘ নাম্বারে অপশন আছে কি কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে। তাহলে আমরা খুঁজে বের করবো কি কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর কারা। তাহলে এক নাম্বার যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে কোষ গহ্বর, ঠিক আছে? বড় কোষ গহ্বর। তারপর সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে। তারপর আমরা খুঁজে বের করবো কি প্লাস্টিড। তারপর কি সাধারণত শ্বেতসার কার খাদ্য, ঠিক আছে? সঞ্চিত খাদ্য কোনটা, শ্বেতসার। তারপর কি সেন্ট্রোসোমের কথা আছে। তাহলে চারটা পয়েন্ট আমরা খুঁজবো, চলো বইতে দেখি। আমরা এখান থেকে সলভ করবো না, এখান থেকে সলভ করে লাভ আছে, আমরা বই থেকে দেখবো। চলো এখন আমরা বইতে দেখবো। আচ্ছা দেখো আমরা কি বইয়ে চলে আসছি। তো তোমাদের ওইখানে আমাদের প্রাণীকোষের যে প্রশ্নটা ছিল সেখানে চারটা পয়েন্ট ছিল। এক নাম্বার ছিল কি কোষ গহ্বর, দুই নাম্বার ছিল কি সেন্ট্রোসোম, তিন নাম্বার ছিল কি শ্বেতসার, চার নাম্বার আরেকটা পয়েন্ট ছিল। তো এখন দেখো আমরা একটা চিত্রতে চলে আসছে আমাদের বইয়ে, কি উদ্ভিদ কোষের চিত্র আছে। তো আমরা প্রাণী কোষ উদ্ভিদ কোষ তোমাদের বইয়ে দুইটা চিত্রই দেওয়া হচ্ছে। তুমি ওইখান থেকে সেন্ট্রোসোম অ্যান্সার করলে করতে পারো, জাস্ট অ্যান্সার করে চলে যেতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি তারপর তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো কোষ গহ্বরটা থেকে কোথায়, এই যে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কোষ গহ্বর। তাহলে তোমার প্রাণী কোষের বৈশিষ্ট্যের মধ্যে কি তুমি এটা দিবা। তারপর দেখো ক্লোরোপ্লাস্ট মানে কি প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট মানে কি প্লাস্টিড। তো প্লাস্টিড কি তুমি হচ্ছে প্রাণী কোষের মধ্যে দিবা। তারপর তোমার কি ছিল যে এইটা সঞ্চিত খাদ্য, বইয়ের মধ্যে দেখবা লেখা আছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হয় কি শ্বেতসার। উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হয় কি শ্বেতসার। সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, তাহলে দুইটা পয়েন্ট আমরা পাইছি। আমরা কি পেলাম যে প্লাস্টিড এবং তোমার কোষ গহ্বর কোথায় পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাহলে ওই দুটাতে অ্যান্সার কোনোভাবেই হচ্ছে না, বাতিল। তারপর দেখো উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য নাম হচ্ছে শ্বেতসার, এখানে পাইছো। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য নাম হচ্ছে শ্বেতসার। তারপর দেখো প্রাণী কোষে এই যে সেন্ট্রোজোম থাকে, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার ছিল। তাহলে অ্যান্সার কোনটা ছিল, রাইট অ্যান্সার কোষে সেন্ট্রোজোম থাকে, প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে। তুমি দেখো তাহলে তোমার আলটিমেটলি কোন জায়গা থেকে আসছে, যে প্রকৃত কোষের জীবদেহের যে কাহিনীটা আছে, অর্থাৎ উদ্ভিদ কোষ প্রাণী কোষ। টপিকের নাম কি, টপিকের নাম কি পেলাম, টপিকের নাম পেলাম কোষ, টপিকের নাম পেলাম কি কোষ, ঠিক আছে? তাহলে আমরা লিখি যে কয়টা প্রশ্ন কোন জায়গা থেকে পাচ্ছি। তাহলে আমরা অ্যানালাইসিস করে কি পেলাম, এই যে প্রশ্নটা আসছে টপিকের নাম কি কোষ, কোন কোষ, প্রাণী এবং উদ্ভিদ কোষের যে পার্থক্য আছে এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে আমরা অ্যানালাইসিস করে এই জিনিসটা পেলাম। তাহলে প্রশ্নে ফিরে এসে আমরা কি পেলাম, প্রাণী কোষ বিষয়ে কোনটি সঠিক। এই কথাটার উত্তর সেন্ট্রোসোম থাকে, কারণ আমরা নিজেরাই দেখে আসলাম সেন্ট্রোসোম থাকে। শ্বেতসার বা সঞ্চিত খাদ্য তুমি এখানে লেখা দেখছো বইয়ের মধ্যে, তাহলে এটা ফলস অ্যান্সার। কোষ কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে, এটাও ফলস অ্যান্সার। সাইটোপ্লাজম প্লাস্টিড থাকে, এটাও ফলস অ্যান্সার। তাহলে দেখো চারটা, এর মধ্যে তিনটা ফলস অ্যান্সার, একটা সঠিক। তাহলে গেল প্রাণী কোষ বিষয়ে 1 নম্বর প্রশ্নটা সলভ।